বেনারসের মণিকর্ণিকা ঘাটের আগুন কোনোদিনও নেভে না, আর সেই ঘাটের শ্মশানে চিতাভস্ম গায়ে মেখে খেলা হয় মহাদেবের অন্যতম প্রিয় উৎসব মসান হোলি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মসান হোলিতে নাকি আজও স্বয়ং মহাদেব এসে হোলির শোভাযাত্রায় মিশে গিয়ে হোলি খেলে যান। তাই ভারতবর্ষের এই হোলি যতটা ভয়ঙ্কর ততটাই পবিত্র, কারণ এটাই একমাত্র উৎসব যেখানে মৃতদেহের ছাই আনন্দের সঙ্গে আকাশে ওড়ানো হয়। দোলের সময় গোটা দেশ যখন বসন্তের আবিরে নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত, ঠিক তার আগেই স্বয়ং ভোলানাথের দরবারে অঘরী সাধু এবং নাগা সন্ন্যাসীরা মেতে ওঠেন এই অদ্ভুত হোলি উৎসবে। যদিও এই হোলি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়, কিন্তু তবু এই মসান হোলির সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে মানুষেরা এসে ভিড় করেন বেনারসে। বেনারস মানেই হর হর মহাদেব। হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে বেনারস অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রচলিত বিশ্বাস অনুসারে এই বেনারসের স্থান স্বয়ং ভোলানাথের ত্রিশূলের ডগায়, তাই বেনারসকে মহাদেবের শহর বলা হয়। প্রচলিত বিশ্বাস এটাও বলে স্বয়ং মহাদেব না চাইলে এই বেনারসে নাকি কেউ আসতে পারে না। এই বেনারসেই রয়েছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যা বাবা বিশ্বনাথ নামে খ্যাত। কিন্তু কেন রঙের বদলে চিতাভস্ম দিয়ে হোলি খেলেন বেনারসের অঘরী এবং নাগা সাধুরা? কবে থেকে শুরু হয়েছিল এই হোলি? আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই মসান হোলির ইতিহাস। মসান হোলির আর এক নাম ভস্য হোলি, আর মসান শব্দের অর্থ প্রেত ভূমি, কারণ মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাটের শ্মশানেই এই হোলিটি মূলত খেলা হয়। তবে এই হোলির সঙ্গে কোথাও মিশে নেই শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণের হোলি মানেই রঙের উৎসব। কিন্তু মসান হোলিতে রং নয়, হাওয়ায় ওড়ে চিতাভস্ম। হ্যাঁ, এই হোলিতে উপস্থিত অঘরীদের দেখলে আপনারও রীতিমতো ভয় লাগবে। মসান হোলিতে একজন অঘরীরা অদ্ভুত সাজে সজ্জিত হন। তাদের গায়ে থাকে লাল রঙের বস্ত্র, গলায় ঝোলে রুদ্রাক্ষের মালা এবং মাথার খুলি দিয়ে বানানো মুন্ড মালা। কারো গলাতে আবার ঝোলে সাপ। এদের প্রায় প্রত্যেকের মাথাতেই বড় বড় জটা আর সর্বাঙ্গে মাখা চিতাভস্ম। এই সময় তাদের দেখলে একলহমায় মনে হবে স্বয়ং মহাদেব ভর করেছেন তাদের ওপর। বেনারসে এই মসান হোলি অনুষ্ঠিত হয় হোলির আগে একাদশী তিথির পরের দিন। গোটা বেনারস এই একাদশী তিথিকে রংভরি একাদশী বলেন। এই একাদশী তিথির ঠিক পরের দিন খেলা হয় মসান হোলি। বেনারসের দুই ঘাটে এই হোলির আয়োজন হলেও রংভরি একাদশীর দিন বাবা কেনারামের আশ্রম থেকে অঘরীদের বিশেষ শোভাযাত্রা শুরু হয়। এই সময় মহাদেবের ভক্তরা মাথায় করে শিব পার্বতীর মূর্তি নিয়ে শোভাযাত্রায় হাঁটেন। এছাড়াও এই শোভাযাত্রায় অঘরী এবং সাধু সন্ন্যাসীদের হাতে থাকে বিশাল বিশাল ডমরু, যে ডমরুর আওয়াজ গোটা বেনারসকে স্তব্ধ করে জানান দেয় মহাদেব উপস্থিত। এইবার শুরু হবে হোলি খেলা। কথিত আছে শিবরাত্রির দিন মাতা পার্বতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই রংভরি একাদশীতে এই মহাদেব কাশী বিশ্বনাথে প্রথম এসেছিলেন। সেই দিন হর পার্বতী জুটিকে স্বাগত জানাতে গোটা বেনারস জুড়ে উৎসব হয়েছিল। মহাদেব স্বয়ং মণিকর্ণিকা ঘাটে চিতাভস্ম মেখে সেই উৎসবে সামিল হয়েছিলেন। আবার এও শোনা যায় মহাদেবেরও শ্রীকৃষ্ণের মতো হোলি খেলতে ইচ্ছে হয়েছিল, কিন্তু শ্মশানবাসীর কাছে রং কোথায়? তাই চিতা থেকেই ছাই তুলে মহাদেব এবং তার সাঙ্গপাঙ্গ হোলি খেলেছিলেন। সেই দিনটাও ছিল রংভরি একাদশী। আবার এটাও শুনতে পাবেন মৃত্যুঞ্জয় মহাদেব যমরাজকে পরাজিত করেছিলেন। সেই দিনটা ছিল রংভরি একাদশীর দিন। মহাদেব জয়ের আনন্দ উদযাপন করতে মণিকর্ণিকা ঘাটে চিতাভস্ম দিয়ে হোলি খেলেছিলেন। মনে করা হয় সেই থেকে নাকি এই মসান হোলির সূচনা। এবং বেনারসের সমস্ত অঘরী এবং নাগা সাধু সন্ন্যাসীদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং আনন্দের উৎসব। এই উৎসবে তাই আবির কিংবা কেমিক্যাল রং নয়, শ্মশান থেকে আসে কিলো কিলো চিতাভস্ম। সেই ভস্মই গায়ে মেখে হোলি উদযাপন হয় বেনারসে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ছাই নাকি খুবই পবিত্র। অশুভ শক্তির হাত থেকে বাঁচতে অনেকেই এই পবিত্র ছাই বাড়িতে নিয়ে এসেও রাখেন। তাই ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এই হোলি দেখবার জন্য দেশ বিদেশ থেকে মানুষ এসে ভিড় জমান কাশী বিশ্বনাথে। এই সময় গোটা মহাদেবের শহর গমগম করে হর হর মহাদেব ধ্বনিতে। মহাদেবের স্তোত্রে গোটা বেনারস মুখরিত থাকে। আপনি কখনো এই হোলির সাক্ষী থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।